ডাকাতি, এখানে ডাকাতি ঘটেছিল। আমরা শুনছি ব্যাংক ডাকাতি হচ্ছে। তারপরে আমাদের থানার মোটামুটি আমাদের সাথে সম্পর্ক ভালো, যে ভিডিও আছে এবং আমাদের একজন স্যার আছে, স্যারে ফোন দিল তাৎক্ষণিকভাবে ওখানে লোক যাও। আমাদের টোল গাড়ি ছিল, থানার যে টোল গাড়ি, উনি তাৎক্ষণিক চলে আসছে। তারপরে ওই টোল গাড়ির লগে লগে আমাদের এলাকার প্রতিনিধি যারা ছিল এদেরকে নিয়ে আমরা এসে এখানে ঘেরাও দিছি। ঘেরাও দেওয়ানোর পরে যখন ঘেরাও দেওয়া হলো তখন আমাদের থানা থেকে ওসি সাহেব এবং এসপি সাহেব তারা সবাই চলে আসছে। চলে আসার পরে পুলিশ বাহিনী প্রচণ্ড পরিমাণ পরিশ্রমের কারণে আমাদের এসপি স্যার মোটামুটি খুব ভালো মেধা দিয়া ওদেরকে আত্মসমর্পণ করার জন্য যতটুকু পরিমাণ চেষ্টা করার দরকার অতটুকু পরিমাণ চেষ্টা করছে। সকাল 12:30-12টার দিক থেকে পুলিশ বাহিনী এখানে ছিল একদম স্ট্রং। যতটা গাড়ি আসছে, আইন শৃঙ্খলা বাহিনী আরও আসছে। যারা যারা কি পুলিশ নাকি ডাকাত? ডাকাত ছিল 3 জন, আমরা শুনছি 3 জন। আমরা প্রথম অবস্থায় পুলিশের গাড়ি আসছিল একটা, ওখান থেকে অ্যারেস্ট হয়েছে 3 জন। কিন্তু পুলিশের গাড়ি আসার পরে লাস্ট ফিনিশিংয়ের র্যাব বাহিনী, আরও কিছু কিছু বাহিনী, ডিবি, র্যাব, সেনাবাহিনী তারা চলে আসছে। তারা চলে আসার আগে যারা আমাদের যে যতটুকু দায়িত্ব ছিল কেসি গেট লাগাই দেওয়া, এবং ওই যেই আমাদের যে প্রথম যে গাড়িটা আসছে উনি প্রথম অবস্থায় কেসি গেট লাগাই দিছে। কোনো ক্ষয়ক্ষতি এখনও জানা যায় না ভাই, এইগুলো জানতে পারবেন আরও পরে। যারা ব্যাংকের দায়িত্বে আছে তাদের কাছে জানতে পারবেন, যারা ব্যাংকের দায়িত্বে আছে। ওটা এসপি স্যার অথবা স্যারে বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না ভাই। আমরা তো এখানে এরকম কিছু জানি না। আমরা তো পুলিশ না ভাই, আমরা পুলিশের পাশে থেকে জনগণের কাজকাম এগুলো করে দিছি। আমার নাম সাগর, আমি থাকি কালীগঞ্জই, আমার অফিস হলো আপনার কালীগঞ্জ বাজারে। ঘটনাটা হলো আপনার বেলা দুপুর 1:30টার দিকে ঘটনাটা ঘটে। এখন জানতে পারলাম 3 জন ছেলে ভিতরে ঢুকছে, সাথে কি ছিল এখন নিউজে হয়তো বোঝা যাবে। 3 জন ভিতরে ঢোকার পরে ভিতরে প্রায় 15 থেকে 16 জন লোক ছিল। 3 জন ব্যাংকের কন্টিনিউ স্টাফ থাকে 3 জন, আর ব্যাংকের যে গ্রাহকরা ছিল সব সহ জিম্মি করছে যেটা শুনলাম। তো আমরা তখন বাইরে ছিলাম। এরপরে ব্যাংক থেকে যখন আমরা চিৎকার শুনলাম যে ভিতরে আপনার এরকম একটা ঘটনা ঘটতেছে ডাকাতির মতো, তো আমরা সবাই খবর পাই, সব কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। ভিতরে বাইরে দোকানদার ছিল সব লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা খবর পাই আসছি, আসার পরে পুলিশ আসছে, র্যাব আসছে। আসার কিছুক্ষণ পরে আবার আপনার আর্মিও আসছে। আসার পরে ওনাদের সাথে অনেকক্ষণ যোগাযোগ করার চেষ্টা করছে। আমরাও বাইরে ছিলাম, দেখলাম তো ওনারা কিছুতে মানতা ছিল না। তো এক পর্যায়ে ওনারা তাদের কাছে স্যারেন্ডার করছে। এই পর্যন্ত কোনো হতাহত হয় নাই, কেউ আহত নিহত হয় নাই, কোনো ক্ষয়ক্ষতিও হয় নাই, যেটুকু জানতে পারলাম শেষ করে। আসলে আমাদের এলাকায় আমাদের জন্মের পরে এই ফার্স্ট দেখলাম। আর এলাকাটা খুব সিকিউরিটির ভিতরেই থাকে ধরতে গেলে। এখানে একটা ব্যাংক আছে, আমাদের আবাসিক বাসা, এটা পাশে একটা বেসরকারি কোম্পানিও আছে। তো এই বিল্ডিংয়ে এই ধরনের ঘটনা বা এলাকায় এই ধরনের ঘটনা এই ফার্স্ট। এত বড় ঘটনা এই আমাদের ক্যানিংও যেমন এই ফার্স্টই হয়েছে, আমার জানা নাই এর আগে এরকম বড় ঘটনা কোথাও হয়েছে কিনা। তো এখন তো একটু সংখ্যা আছে, যেহেতু এই ধরনের একটা বড় ঘটনা ঘটলো, তো পরবর্তীতে আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী এখানে একটু নজরটা বেশি দেবে, যেহেতু এখানে একটা সরকারি ব্যাংক আছে। আমার নাম মোহাম্মদ জয়। আমি এ বাসাতে থাকি না, আমার খালার বাসা। এই বাসাতেই ব্যাংক? জি, ব্যাংক একই বিল্ডিং, পার্ট আলাদা। এটা খালার বাসা নিয়ে। ঠিক আছে। আমরা ভাত খেতে বসি, আমাদের এই পাকাতলের মসজিদে রূপালী ব্যাংকে ডাকাতি করতে আপনারা এলাকাবাসী সতর্ক থাকবেন। আমি